দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত পূর্ব লুধুয়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে প্রকট আকার ধারণ করেছে পানীয় জলের সমস্যা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে এলাকায় বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগ দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে নতুন জলের ট্যাঙ্কও নির্মাণ করা হয়েছে, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। ট্যাঙ্কে জল উঠছে না, বাড়ির কলেও পৌঁছাচ্ছে না পানীয় জল। এলাকাবাসীর দাবি, জল সরবরাহের জন্য বসানো একাধিক পাইপলাইন বিভিন্ন জায়গায় ফেটে রয়েছে। দীর্ঘদিন ধরে সেই পাইপলাইন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে সরকারি প্রকল্প থাকলেও কার্যত পানীয় জলের জন্য চরম সংকটের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর তথা DWS কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু দপ্তরের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে মেরামতির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। এই বক্তব্যে ক্ষুব্ধ এলাকাবাসী। এটা হচ্ছে লুধুয়া চা বাগান বাজার। হ্যাঁ, এই বাজারের মধ্যে একটা নতুন ট্যাঙ্কি বানানো হয়েছে, প্রায় 1 মাস হইতেছে। এই ট্যাঙ্কিটা বানাইছে, কিন্তু ট্যাঙ্কিটার মধ্যে জল আয় না। আজকে 1 মাস ধরে ট্যাঙ্কিতে জল আয় না। আমরা অফিসে জানাইছি, তারা আইছে, তারা লোক পাঠাইছে ঠিক করবার লাগা। তারা আইছে, 2-3টা লিক সারাইয়া গেছে গা। ইয়ার পরে দেখতেছি যে আরও অসংখ্য দেখি লিকেজ, দিয়ে জল বারো। এ মানুষের 3-4টা পরিবারের জল ওঠে না, প্লাস ট্যাঙ্কির মধ্যে জল আয় না। এরকম জলের সমস্যা লুধুয়া চা বাগানে কোন কোন জায়গাতে আছে? অসংখ্য জায়গা, যেমন আমরা লুধুয়া এটা 5 নম্বর সাইড কয়, এটার এদিকে এটা হচ্ছে অনেক প্রচুর মানে লিকেজ আর কি। টোটাল উপরের দিকে জলে যায় না। এলাকার জনগণের দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন তারা। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে বহুদিনের এই ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার শত শত মানুষ স্বস্তি পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।